সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়াল আমবিয়া মিন ক্বাবলি। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন, এই ছেলে 2 মিনিট সিরিয়াল দাও তো। এক, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4, রাত 12টার পর পরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5, আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। 6, রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই। বাপ মায়ের জন্য, নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে, এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা কুনতুম সালাফুনা নবিল আসরে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরূদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে স্ত্রী হাঁটছেন। আর স্ত্রী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলেন না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নাই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে, একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না। কেন? হারাম খাদ্য ছিল, সেই জন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলে দোয়া করলে কবুল হয়, তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমগঞ্জ চন্দন পাটের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন, ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম, আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে, যখন সময় হলো খুতবার, তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বললো না। অথচ ও জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা, আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। হিংসা কি জিনিস দেখেন। এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে।